ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব তার পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন জেনে নেব অমৃত যোগের সময়ক্ষণ। দোল পূর্ণিমার দিন গঙ্গা স্নান, দান এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জেনে নেব দোল পূর্ণিমার দিন অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাহলে দোল পূর্ণিমা কি পালন করা যাবে জানবো। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। 2026 সালে হোলিতে একটি গ্রহণ অনুষ্ঠিত হবে, ফলে সকলে কিভাবে হোলি উৎসব উদযাপন করবেন তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। 2026 সালে 3রা মার্চ হোলিকা দহনের দিনে চন্দ্রগ্রহণ হতে চলেছে, তাই সকলে ভাবছেন যে সূতককাল এবং গ্রহণের সময় হোলিকা দহন কিভাবে হবে। ভারতের বেশিরভাগ রাজ্যে হোলি 2 দিন ধরে উদযাপিত হয়, আর হোলির প্রথম দিনকে বলা হয় হোলিকা দহন বা ন্যাড়া পোড়া। এই দিন সাধারণত অশুভ শক্তির বিনাশ করা হয় এবং দ্বিতীয় দিনে হোলি উৎসব পালন করা হয়। এবার জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা কবে পালিত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এই দিন হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাহলে দোল পূর্ণিমা কি পালন করা যাবে জেনে নেব দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন অমৃত যোগের সময়ক্ষণ জানবো। এছাড়াও জানবো এই দিন গঙ্গা স্নান, দান এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে দোল পূর্ণিমা পালিত হবে 3রা মার্চ 2026 বাংলার 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার। ফাল্গুন মাসের পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 2রা মার্চ 2026 বাংলার 17ই ফাল্গুন 1432 সোমবার সন্ধে 5:44 থেকে। দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 3রা মার্চ 2026 বাংলার 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার অপরাহ্ন 4:59। দোল পূর্ণিমার দিন নিশি পালিত হবে 2রা মার্চ 2026 বাংলার 17ই ফাল্গুন 1432 সোমবার। দোল পূর্ণিমা বা ফাল্গুন মাসের পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে 3রা মার্চ 2026 বাংলার 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার। দোল পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে 2রা মার্চ 2026 বাংলার 17ই ফাল্গুন 1432 সোমবার প্রদোষে সন্ধে 5:44 গতে রাত্রি 7:12 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এই দিন গঙ্গা স্নান এবং দানের সময় থাকতে চলেছে 3রা মার্চ 2026 বাংলায় 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে অপরাহ্ন 4:59 মধ্যে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার সময়সূচি থাকতে চলেছে 3রা মার্চ 2026 বাংলার 18ই ফাল্গুন 1432 মঙ্গলবার সন্ধে 7:15 থেকে 8:50 মধ্যে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া সম্পন্ন হবে। এই দিন অমৃত যোগের সময়ক্ষণ থাকতে চলেছে দিবা 8:03 গতে 10:28 মধ্যে ও 12:54 গতে 2:31 মধ্যে ও 3:19 গতে 4:56 মধ্যে এবং রাত্রি 6:32 মধ্যে ও রাত্রি 8:55 গতে 11:17 মধ্যে ও 1:40 গতে 3:15 মধ্যে।
এবার সবথেকে প্রতীক্ষিত বিষয়, দোল পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাহলে কি দোল পূর্ণিমা পালন করা যাবে? এটি জানার আগে আমাদের জেনে নিতে হবে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি, অর্থাৎ কবে পড়েছে এবং কোন সময় এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে। আরও জানতে হবে ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ কি দেখা যাবে। এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পালিত হতে চলেছে ৩রা মার্চ ২০২৬, বাংলার 18ই ফাল্গুন ১৪৩২ মঙ্গলবার, অর্থাৎ দোল পূর্ণিমার দিন। এই গ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখতে পাওয়া যাবে, সুতরাং এর সূতককালও ধার্য হবে। ভারত বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া এবং উত্তর দক্ষিণ আমেরিকার বহু দেশে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। এই গ্রহণের স্পর্শ অর্থাৎ আরম্ভ হবে দিবা ৩:২০ পূর্ণগ্রাস আরম্ভ হবে অপরাহ্ন 4:34 গ্রহণের মধ্যকাল হবে অপরাহ্ন 5:05 এবং পূর্ণগ্রাসের সমাপ্তি হবে সন্ধে 5:33। গ্রহণ মোক্ষ অর্থাৎ সমাপ্ত হবে রাত্রি 6:48। পূর্ণগ্রাসের স্থিতিকাল থাকবে 59 মিনিট, গ্রহণের স্থিতিকাল থাকবে 3 ঘন্টা 28 মিনিট এবং গ্রাসমান থাকবে 1.155। যেহেতু এই বছর দোল পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পড়েছে এবং সেটি ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান, সেই কারণে আপনারা গ্রহণ শুরু হওয়ার সময় থেকে সমাপ্ত হওয়া পর্যন্ত কোনো রকমের কোনো শুভ কর্ম করবেন না এবং হোলির রং গায়ে মাখবেন না। গর্ভবতী মহিলারাও এই দিন বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। এই গ্রহণ সংক্রান্ত আরও ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, তার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সহজেই সব কিছু জানতে পারবেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।